আজকের রিডিং এর ক্লাসটা একটু লং হবে, তাই আপনারা সময় হাতে নিয়ে ক্লাসটা করবেন। আমরা প্রথমেই রিডিং প্যাসেজ ওয়ানের টাইটেলটা দেখে নেব। সেটা হচ্ছে যে ওয়াই উই নিড টু প্রটেক্ট পোলার বিয়ার্স। আমাদেরকে কেন পোলার বিয়ার্স প্রটেক্ট করা উচিত, এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমরা কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন পড়াটা ইম্পর্টেন্ট। সো আমাদের কোয়েশ্চেন টাইপটা কি, প্রথম যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখি। Polar bears suffer from various health problems due to the buildup of fat under their skin. So polar bears suffer করে বিভিন্ন হেলথ ইস্যুতে, কিসের কারণে? যে বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে যে ফ্যাট জমে সেটার কারণে তারা বিভিন্ন হেলথ সমস্যায় ভোগে। এখন এটা আসলে সত্য কিনা মিথ্যা সেটা আমরা পরে পরে দেখি। ওকে, এটা কই? Disappearances uniquely after extreme conditions, Arctic Circle, 40 degree. Okay. আচ্ছা, one reason for this is that they have up to 11 centimeters of fat under their skin. Okay, fat under their skin adapt করতে পারে। Humans with the comparative levels of adipose tissue would be considerable and would be likely to suffer bleeding. তো এখানে বলতেছে যে এই পর্যন্ত যে হিউম্যান, তাদের স্কিনের নিচে ফ্যাটটা আছে যেটা জমে, বাট তারা সেটার কারণে সাফার করে না। বাট সেম জিনিসটা হিউম্যানের মধ্যে থাকলে হিউম্যান ডায়াবেটিস সহ হার্ট ডিজিজে ভুগতে পারে। ইয়াট দ্য পোলার বিয়ার কি করতে পারে, যে এই যে ফ্যাটটা থাকার কারণে ইয়াট এখনো তবুও দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্সেস। এই ফ্যাটটা জমার কারণে সে কোনো ফলাফল বুক করে না বা কোনো কিছুর জন্য সাফার করে না, মানে তার কোনো ডায়াবেটিস নাই, হার্ট ডিজিজ নাই। দ্যাট মিনস যে এটা কি ফলস, রাইট? এটা হবে ফলস। দ্য স্টাডি ডান বাই লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার্ড ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তো এখানে বলতেছে যে লিউ এবং তার যে কলিগ যে স্টাডিটা করেছে সেটা করেছে কি ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স নিয়ে। সো এটা সত্য কিনা মিথ্যা আমরা দেখি। A 2014 study by Shipping Liu and colleagues shed light on mystery. They compared the genetic structure of polar bears with that of their relative closest from a warmer climate, the brown bears. Okay, the brown bears. Okay, the brown bears closest relatives. So এখানে বলতেছে যে the study done by Liu and his colleagues compared different groups, যে ডিফারেন্ট গ্রুপের যে পোলার বিয়ার্স রয়েছে তাদের মধ্যে তারা স্টাডি করেছে ওইগুলা নিয়ে। বাট এখানে বলতেছে যে কি পোলার বিয়ারের ক্লোজেস্ট রিলেটিভস এর সাথে যারা কিনা ওয়ার্মার ক্লাইমেট থেকে তাদের সাথে কি করেছে, তুলনা করে একটা স্টাডি করেছে, যারা হচ্ছে দ্য ব্রাউন বিয়ার্স। এখানে বলে না যে ডিফারেন্ট গ্রুপ, দ্যাট মিনস যে এই কোয়েশ্চেনটাও কি ফলস। তারপর আমরা মুভ অন করবো কোয়েশ্চেন নাম্বার 3 তে। লিউ এন্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। এখানে কম্পেয়ারের ক্ষেত্রে যে লিউ এন্ড যে তার কলিগ যে ফার্স্ট যে স্টাডি করেছে সেটা নিয়ে আমরা কোনো তথ্য পাইনি, যে তারাই যে প্রথমে এটা নিয়ে রিসার্চ করেছে এটা আমরা পাইনি। বাট তারা শেয়ার্স লাইট অন দিস মিস্ট্রি, তারা এইটা নিয়ে বোঝা যাচ্ছে যে তারা নতুন করে স্টাডি করেনি, বাট এটা একটা পুরাতন স্টাডি, তারা এটাতে নতুন করে একটা শেয়ার্স দিয়েছে, একটা আলোয় আলোকিত করেছে তাদের রিসার্চ দ্বারা। সো এখানে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তারা ফার্স্ট রিসার্চার কিনা। বাট পরের কোয়েশ্চেন আমরা দেখি, পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল এখানে আমরা পেয়েছিলাম। এর ভিতরে কিন্তু তাদের যে স্টাডি নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই, যে তারাই যে প্রথম রিসার্চার এটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই। দ্যাট মিনস আমরা এটাকে ধরে নেব যে নট গিভেন, এনজি, রাইট? 3 নম্বর কোয়েশ্চেন, পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বা জেনেটিক মিনস জেনেটিকের মাধ্যমে তারা তাদের ব্যাড কোলেস্টেরলটা কন্ট্রোল করতে পারে। সো এটা আমরা এইটুকু জিনিস পড়ে আমরা বুঝতে পারি যে লিউ এন্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন একটা জিন আছে নোন এজ অ্যাপোভি which reduces levels of low density lipoproteins LDLs, a form of bad controls। তার মানে রিডিউস করতে পারে যে ব্যাড কোলেস্টেরলটাকে তাদের জিনের মাধ্যমে, মানে কন্ট্রোল করতে পারে। সো সেই হিসেবে এই 4 নাম্বারটা হচ্ছে কি ট্রু।
তারপর হচ্ছে 5 নম্বর, ফিমেল পোলার বেয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড, মানে ফুড ছাড়া ফিমেল যে পোলার বেয়ার গুলো রয়েছে তারা কিনা 6 মাস পর্যন্ত থাকতে পারে না খেয়ে। ঠিক আছে, এখন ফিমেল বেয়ার্স আমরা কিওয়ার্ড দেখবো। ওকে, এখানে ফিমেলস পেলাম। Females will dig maternity dens in the snow and will remain there throughout the winter, both before and after birth of their calves. This process results in about 6 months. Okay, 6 months. এখানে আমরা 6 months দেখেছিলাম। এখন দেখি খাবার ছাড়া 6 months of fasting. ফাস্টিং মানে কি আমরা নর্মালি বুঝি যে রোজা রাখা বা না খেয়ে থাকা। তো সেই হিসেবে উইদাউট ফুড মানে খাওয়া ছাড়া থাকতেছে, তার মানে হচ্ছে এই কোয়েশ্চেনটা কি হবে, ফিমেল বেয়াররা খাবার ছাড়া 6 মাস থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। রাইট, ট্রু, এটা হবে ট্রু। এরপরের কোয়েশ্চেন, it was found that the bones of female polar bears were very weak when they came out of their dance in spring. So এই স্প্রিং এ যখন যে পোলার বেয়ার্স গুলো তাদের কেভ থেকে বের হয়ে আসে তখন তাদের বনস গুলা কি অনেক উইক, এটা পেস স্টাডিতে এটা বলা হয়েছে। বাট এটা সত্য কিনা মিথ্যা সেটা আমরা দেখি। ওকে, এখানে আমরা ছিলাম where the female bears have to keep themselves and their calves alive, depleting their own calcium and calories reserves, তাদের ক্যালসিয়াম নষ্ট করতেছে, ক্যালোরি রিজার্ভ থেকে যাচ্ছে। ডেসপাইট দিস, এটা হওয়া সত্ত্বেও, ডেসপাইট দিস দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স, তাদের হাড়গুলো শক্ত এবং ডেন্স থাকে। ডেসপাইট দিস, এই জিনিসগুলো খেয়াল করবেন। ঠিক আছে, এই একটা জিনিস ডেসপাইট এইগুলো দিয়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে। ডেসপাইট দিস বোথ বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স, স্ট্রং থাকতেছে এত কিছুর পরে তাদের হাড়গুলা। বাট এখানে বলতেছে যে কি উইক, ভেরি উইক, যখন তারা স্প্রিং এ বের হয়ে আসে তখন উইক হয়ে যায় তাদের হাড়গুলা। দ্যাট মিনস এটা আমরা কি ধরবো যে ফলস। রাইট, তারপর হচ্ছে দ্য পোলার বেয়ার্স মেকানিজম ফর ইনক্রিসিং বনি ডেন্সিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে, মানুষের দ্বারা তাদের যে মেকানিজম গুলো আছে এগুলা, দ্য পোলার বেয়ার্স মেকানিজম ফর ইনক্রিসিং বন ডেন্সিটিটা বাড়ানোর জন্য কুড বি ইউজড বাই পিপল ওয়ান ডে, মানুষে কোনো এক সময় ব্যবহার করতে পারে এই জিনিসটা। তো এটা সত্য কিনা মিথ্যা আমরা একটু দেখে নিই। if the okay mechanism if the mechanism of bone remodeling করা in polar bears can be understood, অর্থাৎ তাদের যে বনটা যে রিমডেলিং করে, আবার যে তাদের যে মেকানিজমটা রয়েছে বেয়ার্স মেকানিজম তাদের যে, সেটা যদি আন্ডারস্ট্যান্ড করা যায়, বোঝা যায় স্টাডির মাধ্যমে রিমডেলিং করে, মেনি বেডরিডেন হিউম্যানস যারা কিনা সাফার করতেছে তাদের ক্ষেত্রে and even astronauts could potentially benefit, অর্থাৎ অসুস্থ কিছু মানুষ অ্যাস্ট্রোনটের, তাছাড়া অ্যাস্ট্রোনট তারাও কি পটেনশিয়ালি বেনিফিট পেতে পারে ওই জিনিসটা স্টাডি করলে। দ্যাট মিনস এটা কি ট্রু, এটা হবে ট্রু। আশা করি এই ট্রু ফলসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা প্রশ্ন করবেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন গুলাতে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে টেবল, যেটা কিনা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, সেন্টেন্স কমপ্লিশন হিসেবেই ধরে নিচ্ছি। রিজনস ওয়াই পোলার বিয়ার্স শুড বি প্রটেক্টেড। সো পোলার বিয়ার্স কেন প্রটেক্ট করা দরকার, রিজনস, কারণ, রাইট। এখন এটাতে আমরা কিওয়ার্ড ধরে দেখবো যে কোথায় থেকে কোন প্যাসেজ থেকে দিয়েছে। এখানে এটা একটা ভালো কিওয়ার্ড, থেনোজিজু, এটা একটা ভালো কিওয়ার্ড। সো এই জিনিসটা কই আছে দেখি, এই যে এই জায়গায় আমরা পেয়ে গেলাম এটা। এখন আমরা সলভ করার চেষ্টা করি।
The medical benefits of polar bear for humanity certainly have their importance in our conservation efforts, but this should not be only factors taken into consideration. আচ্ছা, এখানে কি বলতেছে দেখি, people think of bears as unintelligent and stupid, sorry, and something. Okay, এখানে আমরা দেখি, we tend to want to protect animals we think are intelligent and possess emotions, such as elephants, primates. Bears, on the other hand, seem to be perceived as stupid and many cases violent. So এখানে কি বলতেছে যে people think of bears as unintelligent, মানুষ bears কে unintelligent ভাবে, and dash, এখানে দেখেন unintelligent এর কিন্তু সিনোনিম হচ্ছে stupid. stupid মানে বোকা। সো বেয়ারটাকে সিম টু বি পারসিভড মানে মনে করা হয় যে আনইন্টেলিজেন্ট বা স্টুপিড থিঙ্ক করা হয়। সো অ্যান্ড এখানে কি হয় যে দেখেন স্টুপিড অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট, তার মানে অ্যান্ড ভায়োলেন্ট। রাইট, তারপর হচ্ছে however this may not be correct, এটা কারেক্ট নাও হতে পারে। ফর এক্সাম্পল, ইন টেনোজি জু a bear has been seen using a branch as একটা ব্রাঞ্চ কে কি হিসেবে ব্যবহার করতেছে, so as a noun. This allowed him to knock down some, কিছু একটা নক ডাউন করেছে, ওইটাও নাউন করতে পারে। সো দেখি টেনোজি জু, okay, has not been observed, has been observed making use of a tool to manipulate his environment. The bear used a tree branch on multiple occasions to dislodge a piece of meat hung out of his reach. Okay, has been observed making use of a tool to manipulate his environment. So এখানে কি বলতেছে যে in Tenoziju, a bear has been seen using a branch as একটা ব্রাঞ্চ মানে একটা যে গাছের যে ডাল আছে সেটাকে ইউজ করতেছে কি হিসেবে, as a, এখানে কিন্তু আমরা টুল, as a tool, as a tool আর্টিকেল রয়েছে। সো আর্টিকেলের সাথে এই আর্টিকেলটা ধরলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কোন জিনিসটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। সো টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, মানে তার ম্যানিপুলেট মানে তার কাজে ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা করতেছে। and this allowed him to knock down some, মানে এটা knock down some, so কি করতেছে, used as a tree branch, as a branch on multiple occasion to dislodge করতেছে মানে knocked out করতেছে, knock down করতেছে a piece of meat hung out of his reach। তো এখানে কি dislodge করতেছে যে piece of meat, এখানে ওয়ান ওয়ার্ড, সো ওয়ান ওয়ার্ড হিসেবে আমরা প্রতিটাতেই লিখবো। সো a piece of meat, some meat, so some meat. This allowed him to knock down some meat. এরপর হচ্ছে a wild polar bear worked out a method of reaching a platform where a was located. A person হতে পারে, noun হতে পারে, so কি কি লোকেটেড ছিল, যে কোনো একটা জিনিস হতে পারে। তারপর হচ্ছে কি দেখি আমরা, এরপর হচ্ছে a wild polar bear worked out a method reaching a platform where a, okay, problem solving ability has also been witnessed in polar bears, although not as obviously as with gogo. A calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get a photographer standing on a platform 4 meters high. So, a wild polar bear worked out a method of reaching a platform where a was located. So, এখানে এই আর্টিকেলগুলো নোটিস করা দরকার যে এই photographer was located. Okay, photographer was located. Okay, photographer. আচ্ছা, এটা আমরা একটু ডিসকাস করি। A polar bear worked out a method, মানে একটা মেথডের মাধ্যমে সে একটা প্ল্যাটফর্ম রিচ করেছে where a photographer was located, একটা ফটোগ্রাফার লোকেট ছিল।
লোকেটেড ছিল। সো এ ক্যালকুলেটেড মুভ মানে একটা ওয়ে ক্যালকুলেটেড মুভ করে দেয়ার রানিং জাম্পিং এর মাধ্যমে অন টু ব্যারেলস ইন অ্যান অ্যাটেম্প টু মানে চেষ্টা করতেছে, ওয়ার্ক আউট করেছে মেথডের মাধ্যমে, ইন অ্যাটেম্প টু মেথড টু রিচিং মানে রিচ করা, স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম 4 মিটার হাই, 4 মিটার একটা ফ্ল্যাট হাই উঁচু একটা প্ল্যাটফর্ম রিচ করেছে, where a photographer was located মানে স্ট্যান্ডিং করছিল, ফটোগ্রাফার ওইখানে ছিল। আই হোপ দ্যাট মেক সেন্স। এছাড়া আমরা পরের কোয়েশনে যাব। Polar bears have displayed behaviors such as conscious manipulation of objects and activities similar to a something. Displayed behavior such as conscious manipulation মানে সচেতনভাবে ম্যানিপুলেট করতেছে কোনো একটা সিচুয়েশনকে, ম্যানিপুলেশন অফ অবজেক্টস অ্যান্ড অ্যাক্টিভিটি সিমিলার টু এ, কোনো একটা অ্যাক্টিভিটি সিমিলার টু এ, কোনো একটার সাথে সিমিলার একটা অ্যাক্টিভিটি করতেছে। ওকে, polar bears showed deliberate ওকে কনসিয়াস। এখানে দেখবেন in other studies such as one by Ellison Ames 2008, polar bears showed deliberate আর conscious মানে দুইটাই কি ভেবে চিন্তে বা সচেতন ভাবে, deliberate and focused manipulation মানে focused manipulation মানে conscious manipulation, deliberate manipulation. For example, Ames observed bears putting objects in piles and knocking them over in what appeared to be a game, যেটা মনে হচ্ছিল knocking them over in what appeared to be a game in activity similar to a game, right? হবে না? Yes, হবে, right? So in activity similar to a what appeared, similar to মানে what appeared to be a game, যেটাকে একটা গেম মনে হচ্ছিল, সো এটা হচ্ছে গেম হবে। তারপর হচ্ছে bears may also display emotions. For example, they may make movements suggesting if disappointed when hunting মানে তারা মুভমেন্ট করতে পারে, ইমোশন শো করতে পারে। সো ইমোশনের ব্যাপারটা হচ্ছে পরের লাইনে। সো while the evidence is once again anecdotal, many bears have been seen to hit out at ice and snow seemingly out of frustration when they have missed out on a kill, অর্থাৎ হত্যা না করতে পারার জন্য বা কোনো কিছু ধরতে না পারার জন্য ফ্রাস্ট্রেশন থেকে তারা হিট করতেছে আইসে বা স্নোতে, যেটা দেখা গেছে ফ্রাস্ট্রেশনে। সো দে মেক মুভমেন্ট সাজেস্টিং ফ্রাস্ট্রেশন, রাইট? সাজেস্টিং ফ্রাস্ট্রেশন। ওকে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, ফ্রাস্ট্রেশন ইফ ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং মানে হান্টিং এ ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, মিসড আউট করা মানে হতাশ হওয়া বা ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, মিসড আউট হওয়া, তখন তারা কি করে ফ্রাস্ট্রেশন শো করে। দে মেক মুভমেন্ট সাজেস্টিং ফ্রাস্ট্রেশন ইফ ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন হান্টিং এ ডিসঅ্যাপয়েন্টেড হলে, মিস করলে, তখন তারা কি করে ফ্রাস্ট্রেশন শো করে। আই হোপ এটা কারেক্ট হবে এবং এটা কারেক্ট হওয়ারই কথা, আপনারা মিলিয়ে দেখবেন। তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশনে, আর পরবর্তী কোয়েশনে আমরা চলে যাচ্ছি রিডিং প্যাসেজ 2-তে। সো রিডিং প্যাসেজ 2-তে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে লিস্ট অফ হেডিংস অ্যান্ড ওইটা একটা কঠিন হবে সলভ করা। যাই হোক, আমরা শুরু করব। সো প্যাসেজটা কি? প্যাসেজটা হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ জসান, আমরা জসারই বলবো, এটার প্রনাউন্সিয়েশন আমি জানি না। সো দ্য স্টেপ পিরামিড অফ জসান, জসানের স্টেপ পিরামিড নিয়ে হচ্ছে আমাদের এই পুরো প্যাসেজটা। সো আমরা একটু আমাদের লিস্ট অফ হেডিংস গুলো পড়ে নিব আগে, জাস্ট টু ক্রিয়েট সাম আইডিয়াস। The areas and artifacts within the pyramid itself. Areas and artifacts within the pyramid মানে within the pyramid itself, পিরামিডের ভিতরে যে আর্টিফ্যাক্ট গুলো রয়েছে ওইটা মিন করতেছে। A difficult task for those involved, যারা কাজ করতেছিল বা যারা এটার সাথে জড়িত ছিল তাদের জন্য একটা ডিফিকাল্ট টাস্ক ছিল, এটা বলতেছে।
এ কিং হু সেভড হিজ পিপল, একজন রাজা যে কিনা তার মানুষকে সেভ করেছিল। এ সিঙ্গল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, একটা সিঙ্গেল নির্দিষ্টতা যেগুলো কিনা আদার লেস যে ফ্যাক্ট গুলো রয়েছে সেগুলোর চাইতে যেটা প্রাধান্য বেশি ছিল, লেস ডেফিনিট ফ্যাক্টস আর কি। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস, এক্সটার্নাল মানে বাহিরের বিল্ডিং এর একটা ওভারভিউ অ্যান্ড এরিয়ার। A pyramid design that others copied, একটা পিরামিডের ডিজাইন যেটা কিনা অন্যরা কপি করেছিল, others copied, a pyramid design that others copied. An idea for changing the design of burial structure, an idea for changing the design for burial structures. An incredible experience despite few remains, incredible experience despite few remains. The answers to some unexpected question, some unexpected question এর উত্তর। সো এখান থেকে কোন প্যাসেজ কি মিন করে সেটা আমরা ধরার চেষ্টা করব। প্যাসেজ 1 পড়ি আমরা, যে the pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day, যেটা কিনা ancient monument এবং still hold enormous interest, এখনো তার মধ্যে তার প্রতি enormous interest রয়েছে মানুষের, সেটা বলতেছে। This grand impressive tributes to the memory of Egyptian kings have become linked to with the country given the other cultures such as Chinese, Mayan, or Soviet pyramids. The evolution of the pyramid form has been written and argued about for centuries. However, there is no question that as it began with one monument, one king designed by one brilliant architect, the Step Pyramid of Djoser at Saqqara. Okay, এখানে the pyramid is most famous monument of ancient still hold enormous interest, যে মানে এছাড়াও অনেক কথা হয়েছে, অনেক যে the grand impressive tributes to the memory of Egyptian kings have become linked to the other country, অন্যান্য কান্ট্রিতে হয়েছে ইজিপশিয়ানের যে পিরামিডের মতো আরো কিছু পিরামিড বিল্ড করা হয়েছে, যেমন চাইনিজ, মায়ান, এগুলা। The evolution of pyramid form has been written and argued about for centuries, এগুলা নিয়ে সেঞ্চুরিজ ধরে কথা হয়েছে। However, there is no question that as far as Egypt is concerned, it began with one monument and one king designed by one brilliant architect to step pyramid of Djoser at Saqqara. এখন এটা কি হতে পারে? The areas and artifacts within the pyramid, এটা নিয়ে কথা বলেনি। Difficult task for those involved, difficult কোন টাস্ক নিয়ে আমরা পাইনি। কিং হু সেভ হিজ পিপল, কোন রাজা তার মানুষকে সেভ করেছে, এটাও আমরা পাইনি। তারপর হচ্ছে এ সিঙ্গল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এ সিঙ্গল সার্টেনিটি, এখানে এই জিনিসটা একদম ক্লিয়ার যে এ সিঙ্গল সার্টেনিটি, স্পষ্ট সার্টেনিটি এবং লেস ডেফিনিট ফ্যাক্টস, মানে অন্যান্য লেস ডেফিনিট ফ্যাক্ট রয়েছে বাট সিঙ্গেল একটা সার্টেনিটি হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। Most famous monuments of ancient Egypt and still hold enormous interest in people in present day. এই তারপর হচ্ছে লাস্টে যে এই লাইনটা, এই প্যাসেজ এই যে বাক্যটা, সেটা পড়লে কিন্তু বোঝা যায় যে there is no question that as far as Egypt is concerned, it began with one monument, একটা মনুমেন্ট দ্বারা শুরু হয়েছিল by one brilliant architect to step pyramid of Djoser at Saqqara। এছাড়াও মাঝখানে যে অন্যান্য পিরামিড গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর কথাও কিন্তু রয়েছে, কিন্তু ডেফিনেটলি যে পিরামিডটাই, মিশরের যে পিরামিডটাই, সেটাই কি একটা সিঙ্গল সার্টেনিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আদার লেস ডেফিনিট ফ্যাক্টের মধ্যে। তো সেই হিসেবে আমাদের 14 এর প্যারাগ্রাফ এর অ্যান্সার হবে কি, এটা বলেছিলাম আইভি। ওকে, এছাড়া আমরা আবারও দেখে নিই যে অন্যান্য জিনিস হয় কিনা। পিরামিড ডিজাইন দ্যাট আদার কপিস, এটা হচ্ছে না। অ্যান ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস, ওভারভিউ পাইনি আমরা। চেঞ্জিং দ্য ডিজাইন পাইনি। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, এটাও হচ্ছে না। অন্যান্য কোনোটাই মিলছে না, যার কারণে এটা আমরা প্রায় কনফার্ম হয়ে এই জিনিসটা আমরা অ্যান্সারটা দিয়েছি। এরপর হচ্ছে
প্যারাগ্রাফ নাম্বার বি, রাইট? প্যারাগ্রাফ নাম্বার বি তে কি বলা আছে দেখি আমরা। Joshua was the first king of the third dynasty of Egypt and the first to build in stone. স্টোনের দ্বারা প্রথম যে কিনা কি করেছিল, যে ইজিপ্টটা নির্মাণ, সরি, পিরামিড গুলা নির্মাণ করেছিল। প্রায়র টু জসার রেইন, জসারের রেইনের আগে, মানে সে ক্ষমতায় আসার আগে কিভাবে তৈরি করা হতো। টমস ওয়ার রেক্টেঙ্গুলার আকৃতি ছিল। মনুমেন্টস মেড বাই ড্রাইড ক্লে দ্বারা, মাটি দ্বারা, ক্লে ব্রিক এগুলো দ্বারা নির্মাণ করা হতো। উইচ কাভার আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস ওয়ার দ্য ডিসেসড পারসন ওয়াজ বেরিড ফর রিজনস উইচ রিমেইন আনক্লিয়ার। জোসেফ মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ Imhotep conceived building a taller, more impressive tomb for his king by staking stone slabs on top of one another, progressively making them smaller from the shape Joseph thought have designed for 19 years, but some historians and scholars attribute to a much longer time. Okay, যাই হোক আমরা দেখি যে the areas are artifacts within the pyramid itself. না, পিরামিড আর্টফ্যাক্ট এগুলো নিয়ে কথা বলে না। ডিফিকাল্ট টাস্ক, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি না। তারপর হচ্ছে 2 নম্বরে ছিলাম, রাইট? সরি। A king who saved his people, একজন রাজা যে তার মানুষকে সেভ করেছিল। এ সিঙ্গেল সার্টেনিটি, আচ্ছা এটা তো ক্রস হয়ে যাবে, ওইটা যেহেতু আমার একবার অ্যান্সার করে নিয়েছি। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস, এক্সটার্নাল কোনো বিল্ডিং নিয়ে কথা বলেছি কিনা, সম্ভাবনা রয়েছে। But some students in school attribute to external. আচ্ছা, a pyramid design that others copied, others অন্যরা কপি করেছে, ওইটা আমরা পাইনি অবশ্য। তারপর হচ্ছে an idea for changing the design of burial structure. সো বেরিয়াল স্ট্রাকচারের ডিজাইনটা চেঞ্জ করা, এটা সম্ভাবনা রয়েছে এখানে। যে তোমার বেরিয়াল জিনিসটা পেয়েছিলাম এখানে, কই জানি পেয়েছিলাম, ওয়াজ বেরিড। তারপর এখানে আরো কই দেখছিলাম, টমস an incredible experience respect few remains. Okay, no. So এইখানে দুইটা সম্ভাবনা রয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল বিল্ডিংস এন্ড ওভারভিউটা, যেটা ওভারভিউ মনে হচ্ছে না এখানে, কারণ এখানে ওভারভিউ এর মতো কোনো কিছু পাচ্ছি না, বাট এটার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে যে an idea for changing the design of burial structure, changing the design of burial structure, যে বেরিয়াল স্ট্রাকচারটা রয়েছে সেটা চেঞ্জ করার যে an idea, একটা আইডিয়া। তো এখানে আমরা আগে নির্মাণ করা হতো যে কি দ্বারা, ক্লে ব্রিক দ্বারা, আর এখানে কিন্তু স্টোন দ্বারা নির্মাণ হচ্ছে, এটা কিন্তু একটা চেঞ্জ, রাইট? সো টমস ওয়ার যেগুলো আগে রেক্টেঙ্গুলার মেথডে ছিল, তারপরে এগুলোকে চেঞ্জ করা হয়েছে। মোর এমফেসিভ টম ফর হিজ কিং বাই স্টিকিং স্টোন স্ল্যাব দ্বারা নির্মাণ করা হয়েছে, ফর্মে শেপ নোট স্টেপ পিরামিড। সো বেসিক্যালি এটার সাথে হচ্ছে, বি এর সাথে হচ্ছে এই জিনিসটা যাচ্ছে, an idea for changing the design of burial structure. So এটা আমরা লিখবো 7 নাম্বার। ওকে, এরপর হচ্ছে প্যারাগ্রাফ সি। The Step Pyramid has been thoroughly examined and investigated over the last centuries. Examined করা হয়েছে, and it is now known that the building process went through many different stages. আলাদা different stages went through মানে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে বিল্ডিং প্রসেস। Strian Mark Vandy Myrov comments on this. Much explanation was involved, which is especially clear. The weight of the innermost was challenge for the builders who, সো এখানে আমরা শেষের লাইনটা পড়েই আমরা আমাদের আনসারটা কনসিড করতে পারতেছি যে the weight of the innermost mass was a challenge for the builders who placed the stones at an inward incline in order to prevent the monument from breaking off. So challenge মানে
কঠিন। এখানে চ্যালেঞ্জ নিয়ে আমরা একটা লাইন দেখেছিলাম যে ডিফিকাল্ট। সো ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জ দুইটাই কি একটা একটা সিনোনিমাস। মানে সো চ্যালেঞ্জ ফর বিল্ডার্স মানে যারা বিল্ড করে তাদের জন্য চ্যালেঞ্জ ছিল। সো ডিফিকাল্ট টাস্ক ফর দুস ইনভলভ, যারা ইনভলভ ছিল তাদের জন্য কঠিন একটা কাজ ছিল। সো এটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফ সিটা হচ্ছে কি 2 নম্বর। ওকে, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ ডিতে যাব। ওকে, when finally completed the step pyramid rose 62 meters high and was the tallest structure of this time. The complex which it was built was the size of city in ancient Egypt, included temple, courtyards, shrines, sleeping quarters for the priests. Okay, so proud of you. So এটা দেখে আমাদের কি মনে হচ্ছে না যে এটা একটা ওভারভিউ? The steep pyramid is rose 62 meters and tallest structure of its time. The complex in which it was built was the size of city. So এটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা একটা কি an overview of the external building, বাহিরের বিল্ডিং এর। এই যে বাহিরের বিল্ডিং এর 62 মিটার্স, তারপর হচ্ছে size of city, ancient civilization and included temple, courtyard, shrines. So এক্সটার্নাল যে বাহিরের দিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কথা বলতেছে। 16 hectares সারাউন্ডেড বাই আ ওয়াল, 10 meters লং, ট্রেঞ্চ। এই জিনিসগুলো কি একটা ওভারভিউ ইন্ডিকেট করতেছে। তো সেই হিসেবে আমরা এটা ডিটা নাম ওরা লাগবো বি নাম্বার। ওকে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ই 18, রাইট? The burial chamber of the tomb where the king's body was laid to rest was dug beneath the base of pyramid, surrounded by a vast maze of long tunnels. Okay, long tunnels that had rooms, best cells. Okay, আচ্ছা, আর আবার পড়ি। Long tunnels was dug beneath the base of pyramid. Base of মানে পিরামিডের বেজে বা নিচে, রাইট? সারাউন্ডেড বাই vast maze of long tunnels এর ভিতর দিয়ে that had rooms of them to discourage robbers মানে ডাকাতদেরকে ডিসকারেজ করার জন্য যাতে রিচ না করতে পারে। ইনসাইড দ্য পিরামিড was a large number of stone vessels. So এখানে এটার সাথে আরেকটা এখান থেকে সেন্টেন্স কানেক্টেড আমরা ধরে নিচ্ছি, কারণ এটা আমরা পড়েছিলাম যে কই জানি পড়েছিলাম, ও যে এটা the areas and artifacts within the pyramid itself. The areasটা যে ভিতরে যে এরিয়াসটা সেটা, এবং artifacts মানে আর্টের যে কালেকশন গুলো সেটা within the pyramid itself, inside the pyramid was a large number of stone vessels যেগুলো কিনা artifacts হিসেবে কাউন্ট করা হয়। These vessels various of form, shape, এগুলা shape রয়েছিল। So inside পিরামিড ইটসেলফের ইনসাইড এর ভিতরে ছিল ইনসাইড, and pyramid itself within itself মানে হচ্ছে ইনসাইড দ্য পিরামিড, রাইট? সো এরিয়াস সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি, রাইট, এইখানে। সো সেই হিসেবে আমরা ই নাম্বারটা ধরে নেব 1 নাম্বারটা। এরপর হচ্ছে এফ নাম্বার, রাইট? এফ নাম্বারটা হচ্ছে আনফরচুনেটলি all of the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. Prevent করতে পারেনি। Joseph's grave goods and even his body were stolen at some point in the past, and all archaeologists found were a small number of his valuables overlooked by the thieves. There was enough left throughout the pyramid and its complex, however, to astonish the archaeologists who excavated it. So
left throughout the pyramid. এখানে একটা কানেক্টেড সেন্টেন্স আমরা পেয়ে গেছি অলরেডি, ওই জানি দেখেছিলাম। an incredible experience despite the few remains, মানে যদিও খুব বেশি বাকি নেই তারপরেও কি একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ছিল। অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ দ্যাট অ্যাস্টনিশ করেছে, অ্যামেজ করেছে, এক্সপিরিয়েন্স ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স হুইচ ইজ সিমিলার টু লাইক অ্যাস্টনিশড হয়েছে, ইন্ট্রিকেট ডিজাইন এগুলো দেখে। Well, there was enough left throughout the pyramid of its complexes. কম ছিল বাট ছিল, যাই হোক ছিল, সেটাই অ্যাস্টনিশ করেছে। সো সেই হিসেবে আমরা এফ নাম্বার সাথে 8 নাম্বারটা জুড়ে দেব। ওকে, এরপর হচ্ছে জি নাম্বার। Egyptologist Miroslav Barnard's right, few monuments hold a place in human history as significant as that of a pyramid in Saqqara. It can be said that it's a revolutionary advance in architecture and became the archetype which all other great pyramid builders of Egypt would follow. So এখানে বাকি কোনগুলো রয়েছিল আমাদের, এটা থেকে আমরা এটা বুঝতে পারবো। এটা এগুলো হয়ে গেছিল। সো এটা মেবি রয়েছিল a pyramid that design that other copied. ওকে, কপি করেছিল কিনা এটা দেখি। সো এখানে দেখেন তো যে the step pyramid was revolutionary advance in architecture and became the archetype which all other great pyramid builders of Egypt would follow. মানে অন্যান্য যে পিরামিড নির্মাতারা যে রয়েছিল বা পিরামিড যারা বিল্ডার রয়েছিল তারাও কিন্তু এই জিনিসটাকে ফলো করতো। দ্যাট মিনস এটা হচ্ছে কি পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, মানে এই পিরামিড ডিজাইনটাকে অন্যরাও কপি করেছিল। সো এটা হবে এটা, রাইট। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন গুলাতে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি দেখে নি। ওকে, এটা ওয়ার্ড কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, যেটাই ধরি আমরা, এটা আমাদের শূন্যস্থানটা কমপ্লিট করতে হবে। দ্য স্টেপ পিরামিড অফ জোসর, এখানে কিওয়ার্ড গুলো ধরার চেষ্টা করি। যে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস স্টেপ পিরামিড এন্ড ইটস সারাউন্ডিং ইজ কনসিডার্ড অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান। সো এটা কোন প্যাসেজ থেকে দিয়েছে, কমপ্লেক্সটা কই জানি দেখেছিলাম। সো এটা কমপ্লেক্স এই প্যাসেজ থেকে, এইটা সম্ভবত না, অনেকটাই ক্লিয়ার। ওকে, দ্য কমপ্লেক্স দ্যাট includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian of the past. So the complex in which it was built is the size of a city in an ancient time and included temple. So as big as size, the complex includes the step pyramid and its surroundings is considered to be as big as Egyptian city. Size of a city, big, right? So এখানে city হওয়ার chances বেশি, so city. তারপর হচ্ছে the area outside the pyramid included accommodation that was occupied by along with many other buildings and features. So the area outside the pyramid included accommodation, মানে থাকার বাসস্থান যেটা ছিল, that was occupied মানে খাড়া থাকতো। So দেখি Egypt included a temple, courtyards, shrines, and living quarters. Living quarters and accommodations are same, মানে থাকার বাসস্থান for the priest. So that means এখানে হবে কি, that was occupied by priest, মানে তাদের বাসস্থান ছিল।
along with many other buildings and features, so blah blah. তারপর হচ্ছে কি, a wall ran around the outside of complex and number of false entrances were built into this. So ran false doors, ওকে এখানে পেলাম true entrances cut into the circle and এখানে দেখি false doors, okay. A wall ran around the outside of the complex and a number of false entrances were built into this. In addition, a long encircled the wall. So একটা encircle করেছে একটা জিনিস, okay. The wall had 13 false doors and twins cut into the southeast corner, and the entire wall was then ringed by a trench 75 750 meters long and 40 meters wide. So encircled the wall, ringed encircled, ringed আর encircled মানে হচ্ছে সেম, সার্কলড করেছে। সো এটা কি হবে যে a long trench, এটা হবে trench। As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew of the real entrance. So, okay, result হিসেবে কি হয়েছিল, the false road trends and the trends were incorporated into the complex discourage unwanted visitor. If someone wished to enter, he or she would have to need to know in advance how to find the location for the opening of true opening in the wall. So, okay, prevented from the entering the pyramid grounds unless they know of the real entrance. So then know এখানে if someone wished to enter, he or she should have needed to know advance how to find the location. So location is the answer. মানে আপনার রিয়েল এন্ট্রেন্সের লোকেশন জানা ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না, অন্যত্র আপনি উল্টাপাল্টা জায়গা দৌড়াবেন। সো এখানে এই যে বলতেছে যে in advance জানতে হবে, in advance find the location of the true opening of the wall, কোনটা হচ্ছে রিয়েল দরজা। সো any visitors from the entering period unless they knew মানে জানতো, knew মানে জানতো, যে অ্যাডভান্স জানতো, ঠিক আছে, লোকেশন নো নিউ। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। Which two of the following points does the writer make about King Joseph? Okay, initially he had to be persuaded to build in stone rather than clay. আমরা প্যাসেজটা পড়েছি যখন সলভ করতেছিলাম। সো এখানে ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু, তাকে পারসিউ করে নাই, যেটা আমরা সে নিজে চেয়ে করেছিল। সো এটা ক্রস। there is a disagreement concerning the length of his reign. সো এই ডিসএগ্রিমেন্টটা এখানে আমরা উপরে দেখছিলাম, আপনারা খেয়াল করেছিলেন কিনা জানি না। এক মিনিট, এইখানে তার রেইনটা সম্পর্কে, মানে সে কত বছর রাজত্ব করেছিল, যে এই যে Joshua is thought to have reigned for 19 years, but some historians and scholars attribute to a much longer time. মানে কিছু হিস্টোরিয়ান এন্ড অন্যান্য যে যারা স্কলার আছেন তারা মনে করেন যে এর সময়টা আরো বেশি ছিল। সো সেই হিসেবে বি নাম্বারটা সঠিক মনে হচ্ছে, আমরা সঠিক ধরে নেব বি নাম্বারটা। এরপর হচ্ছে he failed to appreciate Imhotep's part in the design of the step pyramid. হ্যাঁ, সে কি করেছে যে অ্যাপ্রিসিয়েট করে না আমহটেপের ডিজাইনটা, বাট এখানে আমরা কিন্তু অন্য একটা জিনিস দেখেছি যে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। এই লাইনটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সে অ্যাপ্রিসিয়েট করেছে, আপনারা এই লাইনটা পড়ে নেবেন, রাইট। সো এইটাও ক্রস। A few of his possessions were still in his domain, archaeologists found it. এটা ট্রু, কারণ আমরা ওইখানেই দেখেছিলাম যে চূড়ারা যদি চুরি করেছিল তারপরও কিছু রিমেইন রয়ে গেছিল, ইনাফ লেফট থ্রু আউট দা। সো ওইটা হবে ডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটাই আমরা দেখাচ্ছি। হি ক্রিটিসাইজ দ্য ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ আদার পিরামিডস ইন ইজিপ্ট। ওইটা নিয়ে আমরা কোনো স্টেটমেন্ট পাই নাই, আপনারা পরে দেখবেন কোন স্টেটমেন্ট এখানেই দেওয়া ছিল না। সো ওইটা ক্রস। সো বি এন্ড ডি, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্যাট। ওকে, আমরা মুভ অন করবো রাইডিং প্যাসেজ নাম্বার 3 তে। ওকে ওকে, আমরা সরাসরি এখানে চলে যাবো হচ্ছে
Okay. Question number 27. The first paragraph tells us about, প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে এটা এটা আমাদেরকে কি নিয়ে বলে, the kinds of jobs, the kinds of jobs that will be most affected by the growth of AI. AI এর গ্রোথের কারণে যে জবগুলো affected হবে, to an extent which AI will alter the nature of work that people do. The proportion of the world's labor force will have jobs in AI in the future. AI কারণে জবের যে পরিমাণটা থাকবে, দ্য ডিফারেন্স বিটুইন ওয়েলস দ্যাট এমবডিড অ্যান্ড ডিসএমবডিড এআই উইল ইমপ্যাক্ট অন ওয়ার্কার্স। ওকে, সো এটা আমরা পরে দেখি। অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস consultancy, 3 to 40% of the global workforce will need to switch to a different occupation within the next 10-15 minutes. ওকে, সুইচ করতে হবে, অ্যান্ড all will need to adapt. ওকে, আর পড়ার দরকার নাই, ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারতেছি adapt as their occupation evolve alongside their increasing capability information, মানে অ্যাডাপ্ট করা মানিয়ে না উইল। তো to the extent to which AI will alter the nature of work that people do, মানে অল্টার করে ফেলবে, পাল্টে ফেলবে, যার কারণে মানুষকে অ্যাডাপ্ট করা লাগবে। সো দ্যাট মিনস যে বি কারেক্ট অ্যান্সার, আমাদের এত ভাবার সময় নাই। সো আমরা পরবর্তী প্যারাগ্রাফে মুভ অন করবো। অ্যাকর্ডিং to the second paragraph, what is Stella Petty's view of the knowledge economy? It is having an influence on the number of jobs available. It is changing people's attitude. মানুষের attitude পাল্টাচ্ছে। It is the main reason why the production sector is declining. Production sector কেন decline করছে, এটা হচ্ছে কারণ। Or it is a key factor driving current developments in workplace. Or এটা কি ফ্যাক্টর যেটা কিনা একটা কি ফ্যাক্টর যেটা কিনা কারেন্ট ডেভেলপমেন্টের ওয়ার্কপ্লেসের কারণ। সো ডক্টর স্টেলা প্যাচিডি বা যেটাই হোক from Cambridge Business School believes that some of the most fundamental changes are happening as a result of the algorithmication of jobs that are dependent on data rather than on production and the so-called knowledge economy. Okay, knowledge economy, এটা পেলাম আমরা। মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জ, এই জিনিসটা পড়লে আমরা বুঝতে পারি যে মোস্ট ফান্ডামেন্টাল আর কি ফ্যাক্টর কারেন্ট ডেভেলপমেন্টের সাথে কি ড্রাইভিং, কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ক, রাইট, যেটা কারেন্ট ডেভেলপমেন্টের পেছনে কাজ করতেছে। সো এটা একটা কি ফ্যাক্টর বা ফান্ডামেন্টাল চেঞ্জ হিসেবে আমরা ধরতে পারি, রাইট। তো সো সো ফার সো গুড, আমরা ডিটা ধরে নেবো, কারণ ডিটা সবচেয়ে বেশি মনে হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস। ওকে, এটাই আমরা ধরে নিচ্ছি। তারপর হচ্ছে 29, হোয়াট ডিড প্যাক্সিডি অবজার্ভ এট দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি। তো টেলিকমিউনিকেশন কোম্পানিতে তিনি কি অবজার্ভ করলেন? স্টপ ডিসএগ্রিং, ওকে, ডিসএগ্রিং, রিজেন্টফুল করতেছে, ঘৃণা করতেছে। AI produces the result they want. Stop allowing AI to carry out tasks they ought to themselves. Okay, কোন জিনিসটা তিনি টেলিকমিউনিকেশনে অ্যাবজর্ভ করলেন। সো এখানে আপনারা কিন্তু অ্যাজিম করলে হবে না, অনেকেই অ্যাজিম করেন যে রেজাল্ট, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা দেবো। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে স্টেপ অ্যালাউং ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু সেন্স, মানে আমরা নিজের যেটা করার ওইটা আমরা এআই কে চাপিয়ে দিচ্ছি, এরকমটা। এটা আমার কাছে ন্যাচারালি কারেক্ট মতো হতে পারে, তো আমি কারেক্ট দাগিয়ে দিব। এটা করলে হবে না, আপনাকে প্যারাগ্রাফটা পড়তে হবে, রাইট। সো এখানে আমরা প্যারাগ্রাফটা পড়ি। Another issue is that to action technology controls the workplace for patchy monitor telecommunication company. The way telecoms serves people work is through personal and frequent contact with clients, using the benefit of experience to assess a situation and reach a decision. However, the company had started using AI সো এখানে কি করতেছে যে কোম্পানি আইটি ইউজ করতেছে যে তাদের বেনিফিটের কারণে। সো এখানে স্টাফরা কি করতেছে যে ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স অ্যাসেস দ্য সিচুয়েশন এন্ড রিচ এ ডিসিশন।
কোম্পানি স্টার্টেড করছে যে এআই ব্যবহার দ্যাট ডিপেন্ড অন অ্যাকাউন্ট ম্যানেজার কখন কার সাথে কন্ট্যাক্ট করবে এই জিনিসটা, মানে তাদের কাজে বেনিফিটটা ইউজ করতেছে, তারা যেভাবে চাচ্ছে সেভাবে এআইটাকে ইউজ করতেছে। সেই হিসেবে আমরা ধরে নেব সি, স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দে ওয়ান্ট, মানে তারা যে রেজাল্টটা চাচ্ছে সেটা প্রডিউস করতেছে। তো ওকে, 30 number. In his recent published research, এওয়েন ম্যাকগুই কি করেছে যে challenges the idea that redundancy is a negative thing, profound effect of mass unemployment, highlights some differences between past and future job losses, can be successfully handled. Okay. So এখানে কি বললাম যে তার নামটা কি, এওয়েন ম্যাকগুই, নামটা কই জানি দেখেছিলাম। ডক্টর এওয়েন ম্যাকগুই at Cambridge Center for Business. এখানে একবার তার নামটা উল্লেখ পেলাম, আর কোথাও আরে আমরা, এক মিনিট, ওকে এখানে একবার তার নামটা পেলাম, আগে কোথাও উল্লেখ ছিল কিনা সেটা একটু দেখে নিই। না, নেই। সো ওকে, তো তিনি কি বললেন যে ক্যামব্রিজ সেন্টার ফর বিজনেস রিসার্চ ইন কলেজ agrees that apocalyptic views about the future of work are misguide করা হচ্ছে। It is the laws that restrict the supply of capital to the job market, not the advent of new technology that causes unemployment. That means the illustrates যে how the changes in job market can be successfully handled, মানে এই জিনিসটা কিভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করা যায় ওইটা উনি রেকমেন্ড করতেছে, যে ওইটা কিন্তু ল দ্বারা কি, ল দ্বারা বাউন্ডেড, টেকনোলজি দ্বারা যে জিনিসটা কন্ট্রোল করা হবে তা না, ওইখানে ল রয়েছে, আইন রয়েছে, আইনের দ্বারা এই জিনিসটা কন্ট্রোল করা পসিবল। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা এরপরে দেখি কি, আমরা 31 থেকে 34 সলভ করব। স্টেলা প্যাচিডিস ক্যামব্রিজ দ্য অ্যালগরিদমিকেশন অফ জবস, এটা আমার অ্যালগরিদমিকেশন কই পেয়েছিলাম, এখানে উপরে এই যে বুঝলাম না। ওকে, algorithmication. Okay, Stella Patridis Cambridge has been focusing on the algorithmic software which rely not on production but on production নির্ভর করে না but on data, right? So data আরেকটা জিনিস এখানে কি হতে পারে, প্রেশার, স্যাটিসফ্যাকশন, ইনটিউশন, প্রমোশন, রিলায়েন্স, কনফিডেন্স, নো, ইনফরমেশন। ডেটা মানে কি, ইনফরমেশন না, ইনফরমেশন। তো সেই হিসেবে আমরা এখানে হবে জি। তারপর হচ্ছে while monitoring a telecommunication company, passengers observed a growing, what growing, কি গ্রো করতেছিল, a growing, আরে কই গেল আবার, frequent benefit association is the AI. So growing কি করতেছিল, যে বেনিফিট পাচ্ছিল, তো এখান থেকে আমরা রিলায়েন্সটা নিতে পারি, যে observe a growing reliance on the recommendation made by AI, এর যে রেকমেন্ড করছে সেটার উপর নির্ভরশীল ছিল এই যে ম্যানেজার, তারা নির্ভরশীল ছিল সার্টেন কাস্টমারের সম্পর্কে যে ফিডব্যাকটা পাচ্ছিল। সো এই হিসেবে আমরা একটা রিলায়েন্সটা এখানে বসবে। As workers begin to learn through the algorithms eyes, okay, meanwhile staff are deterred from experimenting and using their own and are therefore prevented from
অ্যাচিভিং ইনোভেশন, নতুন ইনোভেশন করতে পারি না। become dependent, সো এখানে কি করতেছে যে হিউম্যান ইনস্টিংক্টটা ফলো করতেছে না। সো মিনওয়াইল স্টাফ আর ডিটার্ড ফ্রম এক্সপেরিমেন্টিং এন্ড ইউজিং দেয়ার ওন ইনটিউশন, রাইট? ইনটিউশন আর ইনস্টিংক্ট সেম জিনিস। নিজের যে ইনস্টিংক্ট রয়েছে সেটাতে নির্ভরশীল হচ্ছে না, তারা এআই এর উপর নির্ভরশীল হয়ে গেছে। সো এটা হচ্ছে ইনটিউশন। তারপর হচ্ছে to avoid kind of to avoid situation where patchy observe, researchers are trying to make a decision making process easier to comprehend and increase users with regard to the technology. এখানে কি রিসার্চার্স কয়জন চেষ্টা করতেছে দেখলাম? Okay, many researchers are working to avo- avoid their objectives to make AI technology more trustworthy and transparent, understand how individually are made. ওকে, এই জিনিসটার সাথে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কম্প্রিহেন্ড অ্যান্ড ইনক্রিজ ইউজার্স কনফিডেন্স উইথ রিগার্ড টু দ্য টেকনোলজি, অর্থাৎ এআই এর উপর নির্ভরশীলটা, এআই কে বিশ্বাস করতে পারা, ট্রাস্ট করতে পারা, ট্রাস্ট অর দি কানেকশন তৈরি করতে পারা, সেটার জন্য রিগার্ড টু দ্য টেকনোলজি মানে এআই এর সাথে কনফিডেন্স হবে, কনফিডেন্স ইনক্রিজ ইউজার্স কনফিডেন্স, রাইট? ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেন গুলাতে চলে যাব। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে একটা ওয়ার্ড অনেকের বেশি একের বেশি ব্যবহার করা যাবে। এখানে তিনজনের নাম দেয়া আছে, এই তিনজন কোন কোন স্টেটমেন্ট দিয়েছে সেটা আমরা কানেক্ট করতে হবে। এখানে প্রথমে হচ্ছে যে গ্রেটার লেভেলস অফ অটোমেশন উইল রেজাল্ট ইন লোয়ার আনএমপ্লয়মেন্ট। নামগুলো কি কি? যে স্টেলা পাস্টি, হ্যামিশলো, ইউয়ান ম্যাকবিয়ে। এখানে হ্যামিশলো আর কি বাক্যটা ফলো অটোমেশন। ওকে, রিট্রেনিং, রিট্রেন করতে পারে অ্যাক্রস দ্য লাইফ কোর্সেস দ্য ওয়ার মাল্টিপল জবস এন্ড নো জব হ্যাপেন বাই নো চয়েস at a different stages. সো রিট্রেনিং এর মাধ্যমে এই জিনিসটা লোয়ার এমপ্লয়মেন্টটা খুব একটা হবে না। সো এই জিনিসটা, এই যে স্টেটমেন্টটা, এটা কে দিয়েছে আমরা ধরবো হ্যামিশ ল, বি। তারপর হচ্ছে দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস। বিজনেসের কারণে কেন অ্যাপিলিং, মানে বিজনেস কেন অ্যাপ্রোচ করতেছে, এটা কিন্তু বেনিফিট হিসেবে এখানে আমরা প্রথমেই স্টেলার যে স্টেটমেন্ট সেটা আমরা এখানে পেয়েছিলাম যে কিভাবে ইউজ করতেছে, এই যে ম্যানেজার বেনিফিট বিজনেসেস, বিজনেসের কারণে। সো এটা হচ্ছে স্টেলার অপিনিয়ন হবে এ। এরপর হচ্ছে এআই ইজ পোটেনশিয়াল টু ট্রান্সফার পিপলস লাইফস হ্যাজ প্যারালাইজিং মেজর কালচারাল শিফটস। কালচারাল শিফট এইটা বই পড়েছিলাম, এটা সম্ভবত নিচের দিকে। এখানে আরেকজন হ্যামিশের স্টেটমেন্ট হতে পারে, হ্যামিশ। আচ্ছা, তো এটা কি বললো যে ইট ইজ, সরি, এআই ইজ পোটেনশিয়াল টু ট্রান্সফার পিপল লাইফস হ্যাজ প্যারালালস উইথ মেজর কালচারাল শিফটস হুইচ অকার্ড ইন প্রিভিয়াস ইয়ার। কালচারাল শিফট যেটা প্রিভিয়াস ইয়ার এত হয়েছিল।
হিস্ট্রি ইজ, এইখানে দেখেন হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মেক বাট সোশ্যাল পলিসিস ক্যান টেক দিস থ্রুআউট রিট্রেনিং অ্যান্ড রিডেভেলপমেন্ট seizing the opportunity to improve policies to ensure good job policies. We can reprogram the law, prepare for fairer. So এটা ইউয়ান এর হওয়ার অনেকটা চান্স বেশি। সি it is important to be aware of the range of problems that AI poses. AI এর যে সমস্যাগুলো ঘটায় সেগুলো কি কি সেটা দেখি। এটা নিয়ে সম্ভবত স্টেলা বলেছিল, এই যে হিউম্যান নলেজটা ইউজ করতেছিলাম না, ইনস্টিংক্টের উপর আমরা যে নির্ভরশীল করতেছিলাম না, এই ধরনের স্টেটমেন্ট আমরা আগে পেয়েছি। সো এটা রেঞ্জ অফ প্রবলেম পজ করে এইগুলো সম্পর্কে আবার থাকার কথা বলেছে। সো এটা যে আমাদের এ নাম্বার স্টেলার অপিনিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। People are going to follow a less conventional career path than in the past. Less conventional path. এটা কে বলেছিল? আচ্ছা, হ্যামিশের হওয়ার সম্ভাবনা আছে। ট্র্যাডিশনাল ট্র্যাজেক্টরি থেকে ফুল টাইম এডুকেশন ফলোড বাই ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই পেনশন রিটায়ারমেন্ট থিংস এসলো। ইনস্টেড কি করতেছে মানুষ এখন মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ লিড করার সম্ভাবনা আছে, যার কারণে লেস কনভেনশনাল, যে আগের যে কনভেনশনাল ওয়াইতে আমরা ক্যারিয়ার লিড করতেছি না। সো দ্যাট মিনস এখানে হ্যামিশ। এরপর হচ্ছে অথরিটিজ শুড টেক মেজার্স টু এনশিওর দ্যাট দেয়ার উইল বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান। অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক এখানে আমরা মনে দেখেছিলাম যে এইখানে if there is going to be change in jobs as a result of AI robots, I'd like to see the governments seizing the improve policy for good job security. We can reprogram the law for failure, future of work, coming changes to bold new policies that guarantee full employment, fair incomes, thriving economic democracy. So এটা হচ্ছে যে ইউএন এর হওয়ার চান্সটা অনেক বেশি। তো আমাদের হাতে যেহেতু সময় নাই, তাহলে আমরা এটা দাগিয়ে দেবো। সি, এটা ছিল আমাদের আজকের রিডিং এর ক্লাস। আমরা 48টা দাগিয়েছি, আপনারা এগুলা বইয়ের সাথে মিলিয়ে সলভ করার চেষ্টা করবেন। এটা আমরা হচ্ছে ক্যামব্রিজ 16-এর রিডিং 16-এর কত নম্বর ছিল জানি, একটু দেখে নিই। টেস্ট 1 ছিল। ওকে, রিডিং 16-এর টেস্ট 1 ছিল। ক্যামব্রিজ 16-এর রিডিং টেস্ট 1 ছিল। একটা সলিউশন থেকে আপনারা মিলিয়ে নেবেন অ্যান্সার করে, এবং আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আপনারা ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন সেটা। থ্যাংক ইউ।